করবো থ্যালাসিমিয়া। থ্যালাসিমিয়া কি একটা ধারণা আমাদের থাকলে আমাদের সমাজকে আমরা রক্ষা করতে পারবো। থ্যালাসিমিয়া হচ্ছে একটা জিন গঠিত রোগ। ত্রুটিপূর্ণ জিনের মিলনের ফলে দুজন বাহকের মধ্যে দিয়ে, বাবা এবং মায়ের মধ্যে দিয়ে নবজাতকের মধ্যে অর্থাৎ সন্তানদের মধ্যে ট্রান্সফার হয়, সেটা থ্যালাসিমিয়া। এই থ্যালাসিমিয়া রোগটার প্রথম অস্তিত্ব প্রমাণ করেছিলেন টমাস কুলি 1925 সালে। এই রোগটা প্রথম দেখা গিয়েছিল। মূলত এই রোগটা আমাদের এই দেশে ছিল না, ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশগুলোতে দেখা যেত। গ্রিস, সাইপ্রাস, ইতালি, ওই 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 ভূমধ্যসাগরীয় অঞ্চলে দ্বীপে এই রোগ দেখা দিত। তাই থ্যালাস কথার অর্থ ল্যাটিন শব্দ সমুদ্র। সমুদ্র তীরবর্তী অঞ্চলের রক্তশূন্যতাকেই থ্যালাসেমিয়া বলা হয়, যেটা অনেক সময় কুলি অ্যানিমিয়াও বলা হতো। এখন সেই দেশগুলো থ্যালাসেমিয়াকে কন্ট্রোল করেছে, থ্যালাসেমিয়া মুক্ত দেশ হয়েছে, কিন্তু আমরা এখনো হতে পারিনি। আমার চেষ্টা চলছে বিভিন্ন সেমিনার, বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রামের মধ্য দিয়ে। আশা করি আমরা ওই জায়গায় পৌঁছে যাব। ওরা একটা কাজই করেছিল ওই দেশগুলো, যে বিয়ের আগে থ্যালাসেমিয়া ডিটেক্ট করানো, স্কুল কলেজের ছেলে মেয়েদের সেমিনার করা, থ্যালাসেমিয়া ডিটেক্ট করিয়ে দিয়ে দুজন বাহকের মধ্যে বিবাহ বন্ধন না করিয়ে থ্যালাসেমিয়াকে আটকিয়েছিল। এই তো ব্যাপার, এটা আমাদেরকে তো করতে হবে, কিন্তু আমরা পারি না। প্রথমেই আমরা বলেছি যে আমাদের দেশ এখন থার্ড ওয়ার্ল্ডের দেশ, কিন্তু আমরা উন্নতশীল দেশ, উন্নয়ন করছি, উন্নত নয়। দুটো উন্নত দেশ, উন্নয়নশীল দেশ, দুটোর পার্থক্য আছে। তেমনি স্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের এখন ওই জায়গাটা ফার্স্ট ওয়ার্ল্ডের দেশের মধ্যে আসেনি, কিন্তু আসছে। আমরা বিশ্বাস করি থ্যালাসেমিয়া মুক্ত সমাজ বাংলা আমাদের গঠন হবে। থ্যালাসেমিয়া এই ব্যাপার, তাছাড়া কিছু নয়। থ্যালাসেমিয়া একটু সেমিনার করলে হয়ে যাবে, সবাই থ্যালাসেমিয়া ডিটেক্টটা করিয়ে নেবে। গ্রুপ পরীক্ষা যেমন হয়, থ্যালাসেমিয়া পরীক্ষা করা যায়। সদর হসপিটালে আমাদের ইউনিট আছে, সেখানে ফ্রিতে করানো হয়। স্কুলেও ওদের ইনভাইট করলে এরকম সেমিনার ওরাও করে, ওটা করবে। আগামীতে আমরা একটা ভালো প্রজন্ম দেখতে পাবো। না হলে 10টা বাচ্চা জন্মগ্রহণ করলে একটা থ্যালাসেমিয়া কেরিয়ার হবে, এটাও একটা ভয়। তাই আপনারা এটা মাথায় রাখবেন। স্যারকেও বলবো, প্রিয় স্যার, আপনি আমাদের প্রিয় স্যার, আপনি চেষ্টা করবেন এই সেমিনারের মতো থ্যালাসেমিয়া, আমি যোগাযোগ করে দেবো জেলায় থেকে। ওরা এরকম একটা গ্যাদারিং থাকবে, এসে একটু আলোচনা করবে। থ্যালাসেমিয়া খুব কাজে লাগবে। এইবার আমরা যে আরেকটা বিষয় বলি, খুব সেন্সিটিভ, যে আমাদের রক্তদানের পর আমরা যেসব টেস্টগুলো করি, HIV, হেপাটাইটিস বি এবং সি, এই যে রক্তের যে রোগ আমরা, এবং যৌন রোগ আছে যেটা সিফিলিস, সেগুলো না বলে HIVও কিন্তু এখন বাড়ছে। একটা কেস আমি দেখেছি, স্টাডি করেছি, যে খুব টপ লেভেলের একটা স্টুডেন্ট, আমি শেয়ার করছি এই কারণে, সে কোনো একটা কারণে মানে HIV আক্রান্ত হয়ে যায়, এবং ব্লাড দেওয়ার পর আমাদের কাছে ধরা পড়ে, এবং আমরা তাকে পরীক্ষা করি, কাউন্সিলিং করি, রিপিট টেস্ট করানো হয় একই। তারপরেও তার চিকিৎসা করার পর চিকিৎসা আমাদের যে ওয়ে আছে, সরকারি ওয়েতে চিকিৎসা করছে। তো এটা আমাদের অ্যাওয়ারনেস লেভেলটাকে বাড়াতে হবে। রক্তদানের তো পার্ট, এটা একটা ভাইরাস, HIV একটা, এই ভাইরাস গঠিত রোগ মানুষের শরীরে ব্লাডের থ্রু দিয়ে আসে। এটাকে যদি আমরা আটকাতে পারি, তাহলে আমাদের একটা সমাজের একটা মানে কি বড় অংশকে এর হাত থেকে আমরা বাঁচাতে পারি। তাই আমরা বলবো, আমরা সমস্ত বিষয়ের দিকে আমরা একটু নজর রাখবো, শুধু রক্তদানই নয়, এই বিষয়গুলোও একটু কোঅর্ডিনেট করতে হবে। আর আরেকটা জিনিস, এই হেপাটাইটিস বিটাও সেই সেম ভাইরাস গঠিত রোগ। রক্তরসের মধ্যে দিয়ে মানব শরীরে এই ভাইরাস প্রবেশ করে। এটা ব্লাডের মধ্যে দিয়ে আসতে পারে, এবং ওই যে সিরিঞ্জ মানে যার যদি কোনো মানুষের হেপাটাইটিস বি থাকে, সেই সিরিঞ্জ দিয়ে ব্লাড টানলে অন্যজনকে টানলে একটা চান্সেস থাকে। অনেক সময় শিলনিতে দাড়ি কাটতে গেলে একটা অল্প চান্স থাকে। এগুলোকেও আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামের মধ্যে দিয়ে আটকাতে পারি। অ্যাওয়ারনেস প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা সব কিছুকে আটকাতে পারি। তো আমরা একদম প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি। লাস্ট কি বলবো, কোনো কোশ্চেন কি আছে?